এর মধ্যে আমি দিলাইলাম পিসা পেঁয়াজ, তারপরে লগি লাল মরিচর পাউডার, কাশ্মীরি লাল মরিচর পাউডার। কাশ্মীরি লাল মরিচর পাউডারটা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার আয়। আর তারপরে আমি এখানে অ্যাড করে লাইমু হলুদর পাউডার। এক এক করিয়া সবগুলা মশলাই এইভাবে আমি মিশাই দিমু। এইবার আমি দিলাইলাম পাঁচফোড়নের পাউডার 2 টেবিল স্পুন। আর পরে লাল মরিচর পাউডারটাও একটু অ্যাড করছি, বাট খুব অল্প করে করছি। এইবার ধনিয়া পাউডারটাও অ্যাড করলাম। আর সাথে আমি এখানে দিলাইমু 3 টেবিল চা চামচ ইয়োগর্ট। আপনারা চাইলে আতর বানাই টক দইটাও দিতে পারেন। আমি এখানে ন্যাচারাল ইয়োগর্ট আনছিলাম, আমি ওইটা অ্যাড করলাম। আর সাথে আমি দিমু ফিশ সস। অবশ্যই ফিশ সসটা দেওয়ার ট্রাই। আর সাথে আমি মিন্ট সসটাও দিলাইলাম। আমি 1 টেবিল চা চামচ মিন্টর সস অ্যাড করছি। আর পরে আমি দিলাইলাম গার্লিক আর চিলি সসটাও। গার্লিক আর চিলি সস দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আয়। আর সব শেষে আমি অ্যাড করলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সামান্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া আমি মাছটারে ম্যারিনেশন করে লিমু। খুব সুন্দর করিয়া মাছটারে ম্যারিনেট করতে হইব। মাছের ভিতরে হারাইয়া প্রতিটা জায়গায় মশলাটারে অ্যাড করে দিতে হইব। কারণ আমরা এই মাছটা এটা গ্রিল করমু, তাও ফয়েল পেপারের মাঝে মুড়াইয়া। সো এই অবস্থায় মাছটারে খুব বালা করিয়া ম্যারিনেশন যদি না করা হয় তাহলে মাছের ভিতরে কিন্তু মশলাটা ঢুকতো নাই। সেই কারণে আমি ডিশটাও চেঞ্জ করে নিলাম আর একটা বড় ডিশ আনছি। আর তার মধ্যে এটারে ডালিয়া খুব বালা করিয়া আদি মিক্স করে দিলাইলাম। এইবার আমি একটা ফয়েল পেপার লইয়া ফয়েল পেপারটারে আমি ট্রের মধ্যে লাগাইয়া দিলাইলাম। আর ফয়েল পেপারের উপরেই কিন্তু আমি মাছটারে বালা করিয়া একদম প্যাকেট করিলিম। ফয়েল পেপারটারে খুব সুন্দর করিয়া আমি ট্রের মাঝে লাগাই নিলাম। আর তারপরে আমি এই মাছটারে ইকানোর মধ্যে দিলাইমু। আর পরে কিন্তু এই মাছটারেও আমি বালা করি ফয়েল পেপার দিয়া মুড়াইয়া দিলাইমু। দেখো কা আমি জেলা করিয়ার ওলা করেন যেন, যাতে এই মাছের ভিতরে থেকে কোনো বাতাস বাইরে না বেরোয়। এই কারণে খুব বালা করিয়া মাছটারে একদম টোটালি র্যাপিং পেপার লাখান র্যাপ করিলাইমু। তো এটা মুড়ানির পরে এটারে খুব সুন্দর করে মুড়াইতে হইব। যদি কোনো জায়গাত ফাঁক থাকি যায় তাহলে যখন মাছটা গরম হইয়া আইব তখন কিন্তু সাইডে দিয়া বাতাস বার হয়ে যাব। আর সাথে যে সসগুলা দিছি সসগুলা মেল্ট হইয়া বার হয়ে যাব। তো এমনভাবে এটারে মুড়াইবা যাতে কোনো সস বাইরে না বেরোয়। তো এই অবস্থায় এখন আমি আরেকটা ফয়েল পেপার লই নিলাম আর এই ট্রেটাও আমি ওভেনের মধ্যে ঢুকাইমু। সো এর কারণে ট্রের উপরেও আমি আরেকটা ফয়েল পেপারে বালা করিয়া অ্যাড করে দিলাইছি। খুব সুন্দর করিয়া সাইডটারে লাগাই লিছি। এইবার আমি আমার ওভেনটা আগে থেকে আমি অন করে রাখছিলাম 180 ডিগ্রি তাপমাত্রা দিয়া। আমি প্রায় 5 মিনিট ওভেনটারে গরম করছি। আর তারপরে কিন্তু এই মাছটারে আমি ওভেনের ভিতরে ঢুকাইয়া দিলাইলাম। আর দেখো কা প্রায় 40 থেকে 45 মিনিট আমি ওভেনের ভিতরে ইটারে রাখছি। আর দয় সাইড একবার দুইবার করে উল্টাইয়াও দিছি। আর শেষে দেখো কা মাছের কালারটা কিলা আইছে। এখন আমি একটা সার্ভিং ডিশও সার্ভ করে দেখাইমু। এই তো আমার মাছের ফাইনাল লুক।